পৌর নিগমের নির্দেশে সোমবার শিলিগুড়ি দার্জিলিং মোড়ে থাকা বিশ্ব বাংলার লৌহ ভাঙার কাজ শুরু হয়। সকাল থেকেই সেখানে কর্মীদের দিয়ে লৌহ সরানোর কাজ করতে দেখা যায়। ঘটনাকে ঘিরে পথ চলতি মানুষ ও স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। জানা গেছে, রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি জায়গায় ও গুরুত্বপূর্ণ মোড় থেকে ধাপে ধাপে বিশ্ব বাংলার লৌহ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলে জাতীয় প্রতীক ও সরকারি পরিচয়কে আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই সিদ্ধান্তের অংশ হিসাবে দার্জিলিং মোড়ে এই লৌহ সরানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। উল্লেখ্য, শিলিগুড়ির অন্যতম ব্যস্ত এলাকা দার্জিলিং মোড়ে থাকা এই বিশ্ব বাংলার লৌহ দীর্ঘদিন ধরেই শহরের পরিচিতির দৃশ্য ছিল। তাই হঠাৎ তা ভাঙার কাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। হ্যাঁ, যদি সরকারের অর্ডার আসছে তাহলে মানতেই হবে। হ্যাঁ, এটা বানিয়েছিল কারা? কর্পোরেশনই? হ্যাঁ, কর্পোরেশনই বানিয়েছিল। এটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখন ভাঙা যাচ্ছে সেটা তো আমি দেখছি নিজের চোখে। এটাই আর কি। পুরসভারই অর্ডার হয়েছে। শুনুন, পুরসভা কোনোদিনও নিজের ইচ্ছায় তো কাজ করে না। সরকার যদি নোটিশ পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই পুরসভা অর্ডার মানতেই হবে, সেই হিসাবেই হচ্ছে। এটা নিয়ে কি মন্তব্য আপনাদের? মানে প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল এই বিশ্ববাংলার লোগো নিয়ে। শুনুন, স্বপ্ন বলতে কি, স্বপ্ন তো একা দেখা যায় না, সবার স্বপ্নই একসাথে থাকে। তো আমার নিজের যদি কোশ্চেন করেন তাহলে আমি বলতে চাই, একটা তো এইটা তো একটা সৌন্দর্য, একটা স্মারক ছিল। সেটা যদি থাকতো তাহলে কোনো ছিল না, শিলিগুড়ির সৌন্দর্য ছিল। এটা একটা বিউটিফিকেশন। আর এইখানে এনএচেরও কাজ চলছে, বোধহয় ওরাও নোটিফিকেশন করেছে, সেই জন্যই ভাঙাভাঙি। আমরা 29 তারিখে তেনজিং নোরগের জন্মদিন আছে, সেটা ইন্সপেকশন করতে আসছি। এটাও আমাদেরকে বলেছে যে খুলে দিতে সবগুলো, তো আমরা খুলে দেব। কিন্তু এই সামনে 29 তারিখ যেহেতু তেনজিং নোরগের জন্মদিন আছে, তো আমাদেরকে এটা লোগো না। হ্যাঁ, এইটা কোনো এখন রাস্তা কতটা ওরা নিবে সেই হিসাবে, যদি এই রাস্তাটা সামনাসামনি চলে যায় তাহলে আমাদেরকে পিছনে নিয়ে যেতে হবে, এটাই আছে।